নমস্কার, WBSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 91 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91। ইয়ংস মডুলাস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ। এখানে বলছে যে ইয়ংস মডুলাস নিচের কার কার রেশিও। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ শিয়ার স্ট্রেস টু শিয়ার স্ট্রেন, অপশান বি লিনিয়ার স্ট্রেস টু লিনিয়ার স্ট্রেন, অপশান সি লিনিয়ার স্ট্রেস টু ল্যাটারাল স্ট্রেন, অপশান ডি ল্যাটারাল স্ট্রেন টু লিনিয়ার স্ট্রেন। তো দেখে নেওয়া যাক ইয়ংস মডুলাস ই, it is the ratio of linear stress to linear strain. Shear modulus G, it is the ratio of shear stress to shear strain. আর পয়সনস রেশিও মিউ, এটা কার রেশিও? ল্যাটারাল স্ট্রেন টু লিনিয়ার স্ট্রেন। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে ইয়ংস মডুলাস, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি লিনিয়ার স্ট্রেস টু লিনিয়ার স্ট্রেন। যদি এখানে শিয়ার মডুলাস জানতে যেত তাহলে এখানে অপশান এ ঠিক হতো, আর যদি পয়সনস রেশিও জানতে যেত তাহলে অপশান ডি ঠিক হতো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92। গার্বেজ ইজ এ। এখানে বলছে যে গার্বেজ কি ধরনের ওয়েস্ট। তো প্রথমে অপশান দেখিনি। অপশান এ ড্রাই ওয়েস্ট, অপশান বি সেমি লিকুইড ওয়েস্ট, অপশান সি লিকুইড ওয়েস্ট, অপশান ডি নান অফ দিস। তো দেখিনি গার্বেজ ইজ ইন্ডিকেট ড্রাই ওয়েস্ট। ইট ইনক্লুডস ওয়েস্ট পেপার, গ্রাস, লিভস অ্যান্ড সুইপিং ফ্রম স্ট্রিটস, মার্কেট অ্যান্ড আদার পাবলিক প্লেসেস। তাহলে গার্বেজ কি? গার্বেজ হলো ড্রাই ওয়েস্ট। এটা কি কি দিয়ে তৈরি হয়? ওয়েস্ট পেপার, গ্রাস বা ঘাস, লিভস বা পাতা, সুইপিং ফ্রম স্ট্রিট, মার্কেট অ্যান্ড আদার পাবলিক প্লেস। এটা যে সমস্ত ঝাড়ু দেওয়া হয় কোথায়? রাস্তায়, মার্কেটে এবং আদার পাবলিক প্লেসে ঝাড়ু দিয়ে যে ওয়েস্ট পাওয়া যায় সেটাকেই গার্বেজ বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ড্রাই ওয়েস্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 93। দেয়ার আর টু টেস্টস ইন কানেকশন উইথ ওয়েল। নাম্বার 1 রিকুপারেশন টেস্ট, নাম্বার 2 পাম্পিং টেস্ট। এখানে বলছে যে ওয়েলের রিকুপারেশন টেস্ট আর পাম্পিং টেস্ট কেন করা হয়। অপশান দেখে নিই। অপশান এ বোথ দ্য টেস্ট আর টু ডিটারমাইন দ্য yield অফ ওয়েল, অপশান বি টেস্ট 1 ইজ ফর লস ফ্রম ওয়েল, টেস্ট 2 ফর yield অফ ওয়েল, অপশান সি টেস্ট 1 is for yield of oil, test 2 is for loss from oil, option D both the test are loss from oil. তো দেখে না যাক yield of oil কি। yield of oil হলো কোনো একটা ওয়েল থেকে কত পরিমাণে জল বেরোচ্ছে, মানে কত বেশি পরিমাণে জল কোনো একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা ওয়েল থেকে বার করা যায়। দিস ইজ কল্ড দ্য yield of oil. yield of oil expressed in meter cube per hour. তাহলে yield of oil এর ইউনিট কি? মিটার কিউব পার আওয়ার। দ্য yield of open oil can be determined by two methods. এটা দুটো মেথডস দ্বারা ডিটারমাইন করা হয়। এক হচ্ছে পাম্পিং টেস্ট মেথড আর 2 নম্বর হচ্ছে রিকুপারেশন টেস্ট মেথড। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশান এ বোথ দ্য টেস্ট আর টু ডিটারমাইন দ্য yield of oil. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 94। The latitude of a line is obtained by multiplying its length by. এখানে বলছে যে কোনো একটা লাইনের ল্যাটিটিউড কি হবে? তার লেন্থ ইনটু, অপশন দেখে নিন। অপশন এ tan থিটা, অপশন বি cot থিটা, অপশন সি sin থিটা, অপশন ডি cos থিটা। ল্যাটিটিউড কি? ল্যাটিটিউড হলো লেন্থ ইনটু cos থিটা। আর ডিপারচার কি? ডিপারচার ইজ ইকুয়াল টু এল ইনটু sin থিটা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি cos থিটা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 95। The suitable within which the engineer must endeavor to design the road is called. এখানে বলছে যে ইঞ্জিনিয়াররা যখন রোডের ডিজাইন করে তখন একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্ট মেনে করে। সেই যে গ্রেডিয়েন্ট কি সেটা এখানে জানতে চেয়েছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ লিমিটিং গ্রেডিয়েন্ট, অপশান বি এভারেজ গ্রেডিয়েন্ট, অপশান সি রুলিং গ্রেডিয়েন্ট, অপশান ডি এক্সেপশনাল গ্রেডিয়েন্ট। তো আমরা দেখে নিই রুলিং গ্রেডিয়েন্ট কি। দ্য গ্রেডিয়েন্ট usually adopted while making the road alignment is called ruling gradient. It is the minimum gradient within which designer attempt to design the vertical profile of a road. It is known as design gradient,
as per IRC, the recommended value of ruling gradient for plain and rolling terrain is 1 in 30 or 3.3%. তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি, রুলিং গ্রেডিয়েন্ট। রুলিং গ্রেডিয়েন্টকে ডিজাইনাররা অ্যাজ এ ডিজাইন গ্রেডিয়েন্ট হিসাবে ইউজ করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 96, দ্য ওয়ালস কনস্ট্রাক্টেড অন ব্যাঙ্কস অফ এ রিভার রানিং প্যারালাল টু দ্য রিভার ফর প্রোটেকশন অফ অ্যাডজাসেন্ট এরিয়া ফ্রম ফ্লাড আর কল্ড। এখানে বলছে যে কোনো একটা রিভারের প্যারালালি যে ওয়াল কনস্ট্রাক্ট করা হয়, কেন করা হয়? ফর প্রোটেকশন অফ অ্যাডজাসেন্ট এরিয়া ফ্রম ফ্লাড, ফ্লাড থেকে অ্যাডজাসেন্ট এরিয়াকে প্রোটেক্ট করার জন্য কোথায় করা হয়? ব্যাঙ্ক অফ এ রিভার, রিভার ব্যাঙ্কে। সেটাকে কি বলা হয়? তো প্রথম অপশান দেখিনি। অপশান এ লিভস, অপশান বি স্পার্স, অপশান সি গাইড ব্যাঙ্কস, অপশান ডি ডাইকস। প্যারালাল টু দ্য রিভার যে ওয়াল কনস্ট্রাক্ট করা হয় ইন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, ইট ইজ কল্ড লিভস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ লিভস। লিভস আর ডাইক বোথ আর দ্য সেম টার্ম, দুটো একই জিনিস। তাহলে এখানে অপশান ডিও ঠিক ছিল, ডাইক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97, আইসোহেডস আর। এখানে বলছে আইসোহেডস কি? তো প্রথম অপশান দেখিনি। অপশান এ এরিয়া অফ ইকুয়াল প্রেসিপিটেশন, অপশান বি লাইন্স অফ ইকুয়াল প্রেসিপিটেশন অন ম্যাপ, অপশান সি লাইন্স অফ ইকুয়াল barometric pressure on maps, option D lines of equal temperature on maps. An isohead is the line on a map that connects places that have the same amount of rainfall. Isohead কি? Isohead হলো সেই লাইন যেটা যেখানে যেখানে সেম অ্যামাউন্ট অফ রেনফল হয়েছে সেগুলোকে কানেক্ট করে। কোনো একটা লাইন দিয়ে সেম অ্যামাউন্ট অফ রেনফলকে যদি কানেক্ট করা হয় তাহলে সেই লাইনকেই আইসোহেডস বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো লাইন্স অফ ইকুয়াল প্রেসিপিটেশন অন ম্যাপ। তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 98, ফর ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল নো অ্যাঙ্গেল শুড বি লেস দেন। এখানে বলছে কোনো একটা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের কোনো একটা অ্যাঙ্গেল মিনিমাম কত হয়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 15 ডিগ্রি। কোনো একটা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হয়, মানে 30 ডিগ্রির কম হবে না, 120 ডিগ্রির বেশি হবে না। তাহলে আমাদের এখানে মিনিমাম কত অ্যাঙ্গেল হতে পারে সেটা জানতে চেয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 99, বিওডি স্ট্যান্ডস ফর। এখানে বলছে বিওডির ফুল ফর্ম কি? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ব্যাকটেরিয়া ফর ড্যামেজ, অপশান বি বিল অফ ডিমান্ডস, অপশান সি বেস্ট অর্গানাইজড ড্রেনেজ, অপশান ডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 100, কেনেডি ইকুয়েশন ফর দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি ইন এমকেএস সিস্টেম ইজ। এখানে বলছে ক্রিটিক্যাল ভেলোসিটিতে কেনেডির ইকুয়েশন কি সেটা এখানে জানতে চেয়েছে ইন এমকেএস সিস্টেম। তো প্রথমে অপশান দেখিনি। অপশান এ 0.5 m ইন্টু ডি টু দি পাওয়ার 0.55, অপশান বি 0.55 m ইন্টু ডি টু দি পাওয়ার 0.64, অপশান সি 0.64 ইন্টু ডি টু দি পাওয়ার 0.55 m, অপশান ডি 0.65 ইন্টু ডি টু দি পাওয়ার 0.54 m। তো দেখে নিয়ে যাক। অ্যাজ পার কেনেডিস থিওরি, critical velocity in a channel is the mean velocity which is sufficient to prevent the channel from scouring and silting. ক্রিটিক্যাল ভেলোসিটি কি? ক্রিটিক্যাল ভেলোসিটি হলো সেই ভেলোসিটি যেটা চ্যানেলের স্কাউরিং আর সিল্টিং এ দুটোকেই প্রিভেন্ট করে। মানে এনি ভেলোসিটি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি কজেস স্কাউরিং ইন দ্য চ্যানেল অ্যান্ড এনি ভেলোসিটি লেস দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি কজেস সিল্টিং ইন দ্য চ্যানেল। যদি কোনো ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে বেশি হয় তাহলে চ্যানেলে স্কাউরিং হবে, আর যদি কোনো ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে কম হয় তাহলে চ্যানেলে সিল্টিং হবে।
ক্রিটিক্যাল ভেলোসিটি VC ইজ ইকাল টু 0.55 m ইন্টু d টু দি পাওয়ার 0.64, যেখানে m কি, m ইজ ইকাল টু ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও অ্যান্ড d ইজ ইকাল টু দ্য ডেপথ অফ ফ্লো। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি, 0.55 m ইন্টু d টু দি পাওয়ার 0.64। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।